CPIM ni Kesam Mantri Ratan Bhumi tei 43 Korbuk ni Kesam MLA Priyamoni Debrma tei 42 Omorpur ni Kesam MLA Porimol Debna Patima Thai Chilenga Subhas Park Koloniwo Thang Shoikya Gopal Das ni Nong Khungo Thange Jotak Patima Chiri Shukrubi Khnalakya Bahai Khlai Gopal Das ni Bsazala Gotom Das Thikya Batharjaka Chelagang Amchani Gotom Das Thimanotye Bahai ke Thikya Chiri Shukrulakya Kok Ongkhri Pheke Bishingni Shabrum ni Gotom Das Bini Zatini Nogo Bini Hamjama Burnatye Khari Thangmani Shandiri Bazar Thana Police Opatimanotye Kokshil Jamung Kasakanke Shandiri Bazar Thanawo Rominal Zaka Chalatai Buri Kokshil Jamung Tishaka Gotom Das ni Buma Bufa Patimanotye Shawimanka Shandiri Bazar Thana Police ni Bushkangono Gotom Das no Belekino Yak Alai Butok Zaka Kartik Bonik ni Tei Bini Jati Gusirok Jotok Kathalaye Shandiri Bazar BJP Party ni Chairman Khobei BJP Party ni Juba Morcha Adongrok Bulakya Toglakya Obahini Kokshil Jamungo Nuzari Fekya Shandiri Bazar Thana ni Bishingo Bahai Khlaye Gotom Das no Buzaka Abrok Ongkhri Phekya Shandiri Bazar Thana Police Notun Bazar Thana Police ni Yago Yapre Rekha Tei Koklam Chalakya Phiaba BJP Party Shandiri Bazar Amjai ni Chairman Tei BJP ni Juba Morcha Adongrok Birni Bekhak Engi Kok Shaka Borok Shaka Opati Munotei Borok Ojunjalno Shukrungnai Tei Somadan Khanai O Kokbai Gotom Das no Yakari Rezakha Police ni Bekhak Tei Shandiri Bazar BJP Party Chairman ni Yago Yapre Rekha Shandiri Bazar Thana Police Mimangshani Bagai Manik Shah Gotom Das no Tubumani Yagolo Hainhai Butok Khlakya Gotom Das ni Buma Bhashongno Damrokha Tumuno Okok Police no Saka Hange Borno Bathari Khibjangnai Obahino Kokshil Jamungo Nuzari Fekya CPIM Party ni Kesam Mantri Ratan Bhumi Saka Gotom Das ni Obahike Thimanotye Jero Kringjak Borno Krak Maza Zana Angthon Tei Thana Bishingo Bahai Khlai Police ni Buskango Gotom Das no Butokha Police Apro Tam Khlaitong Tam ni Bagi Police Siring Shumung Tishaka CPIM ni Adongro গঠিত একটা ব্যাপার ঘটেছে নতুন বাজারের একটা নিয়ে আমরা যেটুকু শুনেছি তার বয়সও 18 বছর এটা তো হতেই পারে তারপরে মেয়ের বাড়ি ওরা মামলা করেছে মামলা করার পরে ছেলে এবং মেয়ে আনার পরে আমরা যেটুকু জেনেছি তার পরিবারের কাছ থেকে এবং অন্যভাবে পুলিশও সেটাই বলছে যে তাকে আনার পরে নতুন বাজার থানার সামনে নিয়ে এসেছে নেওয়ার আগেই শান্তির বাজারে তাকে প্রচণ্ড মারধর করেছে থানার সামনে এখানে যেটুকু খবর পুলিশের মুখে দুজন ছিল এবং যেই মেয়ে তার আত্মীয় স্বজন এবং ওখানকার বিজেপির যারা নেতা তারা তাকে প্রচণ্ড মারধর করেছে পরবর্তী সময় পুলিশের কাছ থেকে তারা মীমাংসা করবে এই বক্তব্য রেখে তারা দুজনকে নিয়ে গেছে নিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে গেছে এবং ছেলেকে সেখানকার যে চেয়ারম্যান মানিক সাহা তার বাড়ির সামনে নিয়ে গেছে বাড়িতে তার মাকে ঢুকিয়ে রাস্তায় তাকে প্রচণ্ড মারধর করেছে মারধর করে তাকে ছেড়ে দিয়েছে তারপরে তারা তার মা এবং তারা সাবরুম তাদের আত্মীয় বাড়িতে গেছে ওখানে সে অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি করার পরে তাকে চিকিৎসা করার পয়সা ছিল না বাধ্য হয়ে তারা সেখান থেকে রিলিজ নিয়ে অমরপুরে আসার জন্য উদ্যোগ নেয় অমরপুর হাসপাতালে আনার পরে এখান থেকে সাথে সাথেই তাকে উদয়পুর হাসপাতাল জেলা হাসপাতালে রেফার করে জেলা হাসপাতালে আগরতলা সেখানে মারা যায় সে মারা যাওয়ার পরে কোনো পোস্টমর্টম ছাড়াই তাকে ছেড়ে দেয় জেলাগাং আসার পরে এখানকার যারা সাধারণ মানুষ তার পাড়া তারা দেখে তার গায়ে অজস্র আঘাতের চিহ্ন এবং তার মাও পরে স্বীকার করেছে হ্যাঁ তাকে প্রচণ্ড মেরেছে আগে তারা ভয়ে বলেনি কারণ যারা মেরেছে তারা এখনকার মাতব্বর তারা বলেছে পুলিশকে যদি কিছু বলে বা কোনো ব্যবস্থা নেয় তাহলে তাদেরকে প্রাণে মেরে ফেলবে তার ছেলেকে তার জন্য তারা কিছু বলেনি তারা এখানকার মানুষ প্রতিবাদ করাতে বাধ্য হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এসছেন এডিশনাল এসপি এসডিপিইউ এবং এখানকার ডিসি তারা এসছে মানুষকে প্রথম বলার চেষ্টা করে না কোনো কিছুই হয়নি সাধারণভাবে মৃত্যু হয়েছে পরে যখন তারা দেখিয়েছে মারার চিহ্ন বাধ্য হয়েছে তারা পোস্টমর্টম করতে আজকে সকালে তারা অমরপুর হাসপাতালে নিয়ে পোস্টমর্টম করেছে পোস্টমর্টম বাড়িতে এসছে বাড়িতে এখন তো তাকে দাহ করার জন্য নিয়ে গেছে আমরা যেটুকু জেনেছি এবং আমাদের দাবি যে এই যে ঘটনা এই ঘটনায় তাকে মারার সাথে যারা যুক্ত এবং এখানে শুনেছি পুলিশও যুক্ত এবং পুলিশের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ তারা তাকে আনলো কেন পুলিশ তাদের হাতে তুলে দেবে
বুঝতে যদি ছাড়বে তাদের বাড়িতে দিত বা অ্যারেস্ট দেখিয়ে কোর্টে নিয়ে যেত, কিন্তু তারা পাবলিকের হাতে অর্থাৎ সেখানকার যে বিজেপির মণ্ডল নেতা তাদের হাতে ছেড়ে দিয়েছে, সেখানে তাকে প্রচণ্ড মারধর করেছে। সুতরাং পুলিশ এখানে কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারে না এবং পুলিশের কোনো আধিকারিকও দুই একজন সেখানে এই মারার সাথে যুক্ত ছিল, যেটা নতুন বাজার পিএসের বাইরে করেছে। এখন আমাদের দাবি হলো, প্রথম হলো এই যে ঘটনা, এই ঘটনার সাথে যারা যুক্ত, তাকে যারা মেরেছে তাদের দ্রুত অ্যারেস্ট করে বিচারের আওতায় আনতে হবে। আর এই যে পরিবার, তার তো প্রচণ্ড নিরীহ পরিবার, এদের আর্থিক অবস্থা খুবই খারাপ, মা বাবা আছে, কাজ করতে পারে না, ভাইও সেরকম না, সুতরাং একমাত্র উপার্জনশীল, বয়সে কম হলেও সেই ছিল, এখন তাকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা, এই দাবি আমরা আমাদের তরফ থেকে করছি। তো দায়িত্ব এড়াতেই চেয়েছিল। এখন আমরা আজকে আমাদের যুব ফেডারেশনের কর্মীরা, আগরতলাতে আমাদের সেক্রেটারিও ছিল, তারা আমাদের সেক্রেটারি মেম্বার ছিল, তারা ডেপুটেশন দিয়েছে এসডিওর কাছে, এসডিও বলেছে উপযুক্ত ব্যবস্থায় তারা এখন এফআইআর করবে। এবার বলে নিশ্চয়ই আমরা দেখব, যাতে ব্যবস্থা না হলে তো মানুষ তার প্রতিবাদ করবেই। আমরা যেমন করব, আমরা তো এটা রাজনীতি কালার দিতে চাইছি না, মানুষ, সাধারণ মানুষ সবাই মিলে এটার প্রতিবাদ করছে। এই ধরনের ঘটনা হয়েছে, এর আগে জানেন উদয়পুরে একটা ঘটনা হয়েছে, এটা তো পুলিশের মানে দায়িত্বহীনতার বা একেবারে নেগলিজেন্সি, এই কারণে এই ঘটনাগুলি ঘটছে। পুলিশ গিয়ে নিয়ে এনেছে না, তারা আলগা কইরা দিছে, কেন মারধর করণের কি প্রশ্ন আছে? পুলিশও তো মারতে পারে না, তো এইসব কিছু পুলিশ যারা মারছে, যে পুলিশগুলা মারছে, এই পুলিশরা আর যেখানে বিচারের কথা কয়ে এসে তারা মারধর করছে, ওই বিচারে কে কে আসিল এবং কে কে মারছে, এই বিষয়গুলো একটু খোঁজ নেন। আপনার ছেলে যেহেতু অন্ত মনে করেন যে আপনার ছেলে যে মারা গেছে, মরণের বয়স তো হয়েছে না তার, হ্যাঁ, এটা তো তারে জবরদস্তি করে মাইরে মরণের ব্যবস্থা করা হয়েছে। সেহেতু আপনি কি চান তারার নামে আপনি কেস করবেন নি? আপনার পুলার বিচার চান নি? বিচার আপনারা যা করে তা, আমরা তো না না, আমরা তো আপনারা সহযোগিতা করবো। শুনেন না, আরে শুনেন না।